গাইস, ইটস এ বিউটিফুল প্লেস। আপনারা জানেন এখন গাছের পাতা পড়া শুরু করছে কানাডায়। এই যে দেখতে পাচ্ছেন একদম বিছানা হয়ে গেছে, প্রচুর শত শত না হাজার হাজার গাছের পাতা নিচে। এই হলো গাছ, এখনো গাছে হয়তো বা 50% বা 40% আছে, আর ম্যাক্সিমাম পড়ে গেছে। একটু যদি আপনাকে সম্পূর্ণ দেখাই, এই যে প্রতিনিয়ত পড়তেছে, দেখেন প্রতিনিয়ত পড়তেছে হিউজ পরিমাণ। সবাই ব্যস্ত ভিডিও করার জন্য। হিউজ পরিমাণ। আমি মূলত পার্কে আসতে হলো এক্সারসাইজ করার জন্য, একটু দৌড়াদৌড়ি করলাম, রান করলাম, পাশাপাশি সহ্য করতে পারলাম না আর কি ভিডিও করার জন্য, এই জন্য ভিডিও করতেছি। প্রচুর পরিমাণ। রোদ যে এলাকায় আছে সেই এলাকায় যদি দেখি, দেখেন কত একদম বিছানা হয়ে গেছে। পাতা যদি দিই একদম বিছানা হয়ে গেছে। Fantastic. খুবই সুন্দর। এটা একটা বিশাল পার্ক, আমাদের বাসার কাছে। বাসা থেকে জাস্ট ক্রস ওভার দ্য রোড। এর পাশেও কিছু বাসা আছে। ফ্যান্টাস্টিক। আপনাদের একটু ওইদিকে দেখাই। অনেকে ভিডিও করতেছে, ছবি তুলতেছে, কারণ এই সময়টা তো আর পাওয়া যাবে না। এক সপ্তাহ পরেই এই গাছের পাতা আর থাকবে না। তখন ইচ্ছা করলেও এইরকম ভিডিও আর পাওয়া যাবে না, যার কারণে সবাই ছবি ভিডিও যে যা পারে আর কি সেটা নিয়ে ব্যস্ত। প্রচুর ফুটেজ নিয়ে রাখতেছে, হয়তো ধীরে ধীরে মানুষ সোশ্যাল মিডিয়াতে এক্সপ্লোর করবে। এই অঞ্চলে দেখেন একদম বিছানা হয়ে গেছে। সবচেয়ে বেশি মনে হইতেছে এই সেই পাতা। এই পাতা আপনারা কানাডার যে ফ্ল্যাগ আছে সেই ফ্ল্যাগে দেখেন। এটা একটা সুন্দর স্পট। যদিও কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, যার কারণে একটু কাদা কাদা ভাব, কিন্তু ওরকম না। সুন্দর এরিয়া, প্রচুর মানুষ ছবি টবি তুলতেছে, বিভিন্ন প্রকার ছবি তুলতেছে মানুষ। আর আপনাদেরকে জাস্ট দেখানোর চেষ্টা করতেছি, দেখেন what a beautiful। একেবারে বিছানা হয়ে গেছে, মনে হয় যে ফুল দিয়ে বিছানা, বাসর ঘর সাজায় রাখছে আর কি। মানুষ এটা মিস করতেছে না, বিভিন্নভাবে ছবি তুলতেছে। এখানে মানুষজন তাদের ফুল ফ্যামিলি নিয়ে আসছে, ফ্যামিলি সহ এখানে ভিডিও করার চেষ্টা করতেছে। কেউ কেউ একদম তাদের বাচ্চা টাচ্চা নিয়ে আসতে বাসা বাড়ি বানা ফেলেছে, এখানে ছবি টবি তুলতেছে। কেউ কেউ হাতে এগুলা ছবি নিচ্ছে। কেউ কেউ আছে তাদের বাচ্চা টাচ্চাও নিয়েও ছবি তুলতেছে। এই পাশটা সূর্য আছে, সূর্যের আলো, যার কারণে এই পাশটার ভিউটা ভিন্ন রকম। আপনারা দেখতে পাচ্ছেন। মানে সৌন্দর্য কাকে বলে, সৌন্দর্য বলতে ন্যাচারাল বিউটি কাকে বলে, সেটা দেখতে হলে আসলে কানাডায় আসতে হবে। স্পেশালি এই সিজনটা, এই অটাম সিজনটা, এই ফল সিজনটা মানে এত বিউটিফুল। আমার এটা ফার্স্ট ফল সিজন, যার কারণে আমার কাছে বেশি বিউটিফুল লাগতেছে। আর মোরওভার ম্যাক্সিমাম পার্কেই
ফ্রি পার্কিং আছে, যার কারণে মানুষের একটু সুবিধা হয়। এই পাশে একটা বিশাল লেক। লেক বলতে কি, এটা লেক বলেন আর বড় পুকুর বলেন, যাই বলেন আর কি। লেক হবে না, হয়তো বা পুকুরই হবে, কিন্তু লেক মানে পন্ড হবে, লেক হবে না, কিন্তু লেক নামেই এখানে চেনে মানুষজন। যেহেতু এখন আবার রোদ উঠছে, কিছুক্ষণ আগে বৃষ্টি ছিল, যার কারণে মানুষের আনাগোনা একটু বেশি এখন। হিউজ পরিমাণ মানুষ আশেপাশে আছে। কানাডা এমনিতেই অল্প জনসংখ্যার দেশ, কিন্তু সেই তুলনায় আপনি এই সময়টাতে অল্প জনসংখ্যা বলতে পারবেন না, কারণ ম্যাক্সিমাম মানুষই আউটডোর এক্সপ্লোর করতেছে, এক্সারসাইজ করতেছে, যার কারণে বাহিরে মানুষ এখন প্রচুর দেখা যায়। স্পেশালি আজকে স্যাটারডে সানডে, যেহেতু এখানে উইকেন্ড, যার কারণে মানুষজনের আরও একটু বেশি পাওয়া যায় আর কি। মানে আমি আসলে আপনাদেরকে এক্সপ্লেন করতে পারতেছি না যে কত বিউটিফুল আমার কাছে লাগতেছে। হয়তো বা ভিডিওর মানুষ কি করে যে একটা পোরশন একই টাইমে আপনাকে দেখানো যায়, কিন্তু এর সারাউন্ডিং যে ভিউটা, মানে আপনার চোখ যেমন হয়তো বা 180-তে দেখা সম্ভব, কিন্তু এই ভিডিওতে কিন্তু ওইভাবে দেখা সম্ভব না, যার কারণে হয়তো বা অত ভালো লাগতেছে না, কিন্তু রিয়েলি ইটস বিউটিফুল। বিশাল একটা লেক, ওই পাশেও মানুষ আছে, ওই পাশে আরও সুন্দর সুন্দর জায়গা আছে, অথবা সব ভিডিওতে ক্যাপচার করা সম্ভব হবে না, যেহেতু এক্সারসাইজ করার জন্য আসছি। কিন্তু আপনারা যদি দেখেন নিশ্চিত বলবেন যে এটা একটা বিউটিফুল প্লেস। এরকম সারা কানাডা, আপনি চিন্তা করেন কানাডা এত বড় দেশ যে কানাডার এক পাশ থেকে আর এক পাশের ডিস্টেন্স সিঙ্গাপুর থেকে বাংলাদেশের যে ডিস্টেন্স আছে তার চাইতেও বেশি। এত বড় দেশ, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ, তো যার কারণে এখানে মানে কত যে ন্যাচারাল বিউটি আছে সেটা ফোকাস করা অলমোস্ট ইম্পসিবল। আপনি সারা জীবন যদি ঘোরেন, জীবনের সব অংশটাই যদি আপনি শুধু ঘোরায় কাজে লাগান, তারপরেও সারা কানাডা আপনি ঘুরতে পারবেন না, এত বড় কানাডা। আপনাদের আরেকটু ক্লোজলি দেখাই, মানুষ হেঁটে হেঁটে আসতেছে সেই পাতার উপর দিয়ে। আর আপনারা জানেন এই পাতাটা আসলে কেন ফেমাস, কারণ এই পাতাটা আসলে কানাডার যে ফ্ল্যাগ আছে সেই ফ্ল্যাগে। আচ্ছা আমি একটু আপনাদেরকে যদি দেখাই, দেখেন আমার হাতে যে পাতাটা, এই পাতাটা কিন্তু সেই পাতা, এই আপনারা যে কানাডার ফ্ল্যাগে যে দেখেন, এই যে এই পাতাটাই কিন্তু কানাডার ফ্ল্যাগে আপনারা দেখেন, হয়তো ক্লোজলি দেখা যাচ্ছে না। আপনাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখানোর চেষ্টা করতেছি, দেখেন ক্যানাডার একটা বৈশিষ্ট্য হলো আপনি যখন রোদের মধ্যে যাবেন তখন আপনার শরীরে গরম লাগবে। এখন যেহেতু টেম্পারেচার কম, আজকে দেখাচ্ছে এখন 11-12 ডিগ্রি, তো 11-12 ডিগ্রিতে কিন্তু মোটামুটি ঠান্ডা, কিন্তু আমাদের কাছে ওইভাবে ঠান্ডা লাগতেছে না, যেহেতু আমরা 1 বছরের মতো হয়ে গেছে, কিন্তু যারা নতুন আসবেন তাদের জন্য 11 মানে অনেক ঠান্ডা। তো এই মজার বিষয় হলো যে আপনি যখন রোদের মধ্যে যাবেন এই 11-12 ডিগ্রিতে, তখন আপনার গরম ধরবে। আবার সেই মানুষটাই আপনি যখন ইয়েতে যাবেন, টেম্পারেচার যখন মনে করেন এই 11-12-তে গাছের নিচে যাবেন, তখন কিন্তু আপনার আবার ভিন্ন, গাছের নিচে কিন্তু মোটামুটি ভালো ঠান্ডা। এটাই আসলে কানাডা। যদি এইখান থেকে একটু ভিউ দেখাই তাহলে আরো ভালো দেখবেন। দেখুন ওই যে বাসাগুলা মানে সুন্দর সুন্দর গাছের নিচে বাসাগুলা, যে কি চমৎকার লাগতেছে, কি চমৎকার ভিউ। দেখেন গাছের কালারটা, মনে হইতেছে যে বিভিন্ন কালার দিয়ে সাজানো আছে, এত ফ্যান্টাস্টিক মনে হচ্ছে। পাশে লেকে অনেক বসে আছে, যদিও এখানে মাছ আছে ডেফিনেটলি, কিন্তু মাছ ধরা নিষেধ। সবাই খেলে হাঁটাহাঁটি এক্সারসাইজ করা নিয়ে ব্যস্ত।
ঘোরাঘুরি করতেছে, আমরা আসছি ঘোরাঘুরি করার জন্য। যদি এক্সারসাইজ করার জন্য আসছি, কিন্তু এক পাক দিচ্ছি আর এনার্জি নাই, এই জন্য ভিডিও করতেছি। এই যে নবী ভাই 2 পাক দিয়ে টায়ার্ড হয়ে গেছে, আমি 1 পাক দিয়ে এই অবস্থা টাইট। সুন্দর এরিয়াটা, আজকের টেম্পারেচারটা ভালো, তো মানে খুব ভালো লাগতেছে, ফ্যান্টাস্টিক। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।